হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ব্লগে আপনারা দেখেছিলেন আমি এবং অন্বেষা বসুন্ধরা সিটিতে আমরা শপিং করতে গেছিলাম এবং গতকালকের ব্লগটার পরে আর কোনো ব্লগ শুরু করিনি। তো আজকে একটু রেস্ট করে বা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম, এরপরে হচ্ছে ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা শুরু করতেছি আজকের একটু ক্লিনিং দিয়ে। আমাদের এই শোকেসটা অনেক দিন হচ্ছে ক্লিন করা হয় না, যেহেতু হচ্ছে অন্বেষা সেও ব্যস্ত চাকরি দিয়ে, আসলে চাকরি করে বিদায় সব কিছুতে ক্লিন করা সম্ভব হয় না, সময়ে কুলায় না। তো যেহেতু আমি ফ্রি আছি, আমাদের অফিস ছুটি শুরু হয়ে গেছে, ঈদের ছুটি আজকে থেকে ঈদের ছুটি শুরু। তো দীর্ঘদিন থাকবে ছুটি, প্রায় 9 দিন আমাদের বাংলাদেশের সরকারের ছুটি। তো কি করবো, আজকে ফার্স্ট ডে এবং আজকে আমি শুরু করলাম আমাদের এই শোকেসটা একটু ক্লিন করার জন্য। অনেক দিন কিন্তু ধুলো বালু পড়ে আছে, ক্লিন করা হয় না, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে ক্লিন করে নেব পুরোটা, একবারে মুছে এগুলো আবার নতুন করে গুছিয়ে রাখবো। তো আমি এগুলো নামিয়ে রেখেছি হচ্ছে দুপুরের দিকে, সেটা আপনাদের দেখায়নি। তো এখন এগুলো আমি আস্তে আস্তে ক্লিন করে নিব। আর আমাকে হেল্প করবে হচ্ছে তরুণ। তরুণ কোথায়? তরুণ চলে আসো আস্তে আস্তে। তরুণ আমাকে হেল্প করবে আস্তে আস্তে। তো সে তো দেখতে পাচ্ছেন তার বাঁশি নিয়ে কিন্তু খুব ব্যস্ত, বাপরে। ওকে, তো প্রথমে তো ভিউয়ার্স, প্রথম কাজ হচ্ছে আমাকে ভারী ভারী জিনিসগুলো আছে সেগুলো আগে আমাকে নিচে নামাতে হবে এবং সেগুলোকে আমি আলাদাভাবে সাজাবো। যেমন ধরেন এই থাকে যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে অনেক ভারী জিনিস। এগুলো এই যে এগুলো অনেক ভারী কিন্তু, হ্যাঁ এগুলো অনেক ভারী। সিরামিকের অনেক ভারী ভারী জিনিস, এগুলোতে আলাদা রাখবো। এখানেও আছে, দেখতে পাচ্ছেন, এই যে এখানেও আছে, এই যে অনেক ভারী কিন্তু। এই যে এগুলো অনেক ভারী। তো এগুলোতে এই ভারীগুলো হচ্ছে আমি নিচে থাকে রাখবো, আর একটু হালকা ভারীগুলো উপর দিয়ে রাখবো আর কি। সবচেয়ে হালকা গুলো একেবারে টপে রেখে দিব। ওকে, তো এই যে এটা তো আপনারা দেখছিলেন আমার একটা ব্লগে। আমি আর তরুণ কিন্তু আমরা গেছিলাম মিরপুরে বিজু খেলা দেখতে। সেখান থেকে ফেরার সময় আমরা আমাদের গেটে বিক্রি করতেছিল, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। 120 টাকা না কত টাকার দাম। তো আরেকটা বিষয়, তো ভিউয়ার্স আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, ঠিক আছে, ইলেকট্রিক কেটলি। এই কেটলিটা কেনা হচ্ছে লাস্ট করোনার সময়, কোভিড এর সময় আর কি, যে 2019, হ্যাঁ সে সময় যেহেতু আমরা বাইরে বেরোতে পারি না, গরম পানি সব সময় গরম পানি নিতে হয়। তো আমরা ভাবছিলাম যে হয়তো একটা কেটলি নিলে, ইলেকট্রিক কেটলি নিলে আমাদের জন্য ভালো হবে। তো এই কারণে আমি স্বপ্ন থেকে এটা নিয়ে এসেছিলাম। ওদের অফার ছিল, কত দামে 600 না কত টাকা দিয়ে এনেছিলাম। এটা এখনো ভালো আছে, আমরা এখনো এটা ইউজ করি। ওকে, তো এখন বর্তমানে আর লাগছে না, এই কারণে আমরা এখানে এটাও তুলে রাখছি। হ্যাঁ, তো এই যে আমি এটা এই সাইজে রাখি, এগুলো আলাদাভাবে সাইজ করে নেব। আর এগুলো কোনটা হচ্ছে নাস্তা দেওয়ার জন্য। ওকে, আর এই যে এগুলো আমি একটু বাইরে রাখি। ওকে, তারপরে আর এটা হচ্ছে আমাদের পানি ফিল্টারের জন্য, একটা ওয়াটার ফিল্টারের জন্য। তো আমি আস্তে আস্তে করি। যেগুলো নামাও, এই যেগুলো ওখানেও তো আছে, যেগুলো নামাও। গাইস, এই যে গাইস পিছনে এটা দেখতেছেন গাইস, ওটা আমি গিফট পাইছিলাম। তাই? হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাক্স
একটা এটা আমি গিফট পেয়েছিলাম। কিছুই জানি পাইছিলাম, বার্থডেতে গিফট পেয়েছিলাম। ও বার্থডেতে গিফট পাইছিলাম। তো ফ্লাক্স এই হলো অবস্থা। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমার এই দুটা তাক হচ্ছে আমার ক্লিপ, মানে এগুলো নামিয়ে রাখলাম। এটা হচ্ছে সাপা, আর এটা কি ওইটা অন্বেষার বান্ধবী দিছিল, আম্মু আর টনি আন্টির ছবি। এটা হচ্ছে তন্নির কলি, অন্বেষার কলিগ। এটা এই যে এই তারিখে হচ্ছে ওদের পরিচয় হয়েছিল। তাই এটা হচ্ছে তন্নি, মানে তাদের আগে অন্বেষার যে আগের অফিসে কলিগ আর কি, যে মিরপুরে একটা যে অফিসে চাকরি করতো, তো সেখানে হচ্ছে তার এই বান্ধবীর সাথে পরিচয়। খুব সুন্দর করে বাঁধিয়েছে, এটা অনেক সুন্দর। তো এটা আনফরচুনেটলি এটা হাত থেকে পড়ে বাইন্ডিংটা ভেঙে গেছে, শুধু গ্লাসটা আছে আর ছবিটা আছে। ওকে, এই যে তো অন্বেষা একটু যত্ন করে রেখে দিছে, তো থাকুক এটা। ওকে, এরপরে আছে হচ্ছে আমাদের নিচে থাকে অনেকগুলো পুরো মাথা নষ্ট করার মতো অবস্থা, খুব এলোমেলো। ঠিক আছে, এই যে এগুলো ওয়ান টাইম বক্স এই সাইজে রাখি। এই যে আম্মু আগে ফুড পান্ডা করতো, এই যে এখন আছে জিনিসগুলো, তুমি দেখা মনে হয়। আর বুঝ ওজন আবার ওইটা তো ব্যবহার আর করি না, ওইটা রাখছি লাগে না এখন। আমি বলতেছি, তো এগুলো হচ্ছে আসলে এটা হচ্ছে হোমিও ওষুধ, আর হচ্ছে আমি একটা একটা করে বের করি। মদের বোতল খালি কেন এখানে কেন? এটা মদের বোতল না, মধুর বোতল। ও মধু, মধু মনে। কয় বছর আগে গেলাম মধুটা? হাই হাই, এগুলো সব বলতেছি কি কারণে কিনা হয়েছিল। আর এটা এখানে রাখিস এই বোতল, এখানে এগুলো হচ্ছে আমার আম্মু ফুড পান্ডার ইয়েটা, একটু ওইটা বাইর করো। এটা হচ্ছে ওজন মাপ, দেখাও ঠিকই আছে, দেখাই। সবার প্রথমে এই যে টিস্যু দিয়েগুলো আছে, এই যে এগুলো একটা সুতা আছে, আর একটা চেন, তারপর এগুলো হচ্ছে মেনু। এটার ভিতরে মেশিনটা পড়বে নিচের দিকে নাকি ওই দিকে? দেখো এটা হচ্ছে এই যে এই মেশিনটার সাহায্যে আম্মু এখানে অর্ডার আসলে আম্মু দেখতে পেত। তো ভিউয়ার্স, এটা আর কি যে আগে আমরা হচ্ছে ফুড পান্ডাতে চাকরি করার আগে অন্বেষা, চাকরি শুরুর আগে অন্বেষা আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অনলাইনে ফুড একটা ঈদ করবো, মানে অনলাইনে ফুড সব দেবো আর কি। না অন করো না, তো এটা আসলে এর মধ্যে সিম আছে, আর আমরা অর্ডার পেলে এখানে একটু মেসেজ আসতো বা একটু বেল বাজতো, তো সেই বেল অনুসারে বা টাইমিং অনুসারে অর্ডার রেডি করে রাখা হতো আর কি। তারপরে করার পরে রেডি করার কমপ্লিট হলে একটা বাটন আছে, এখানে চাপ দিলে যারা ডেলিভারি বয় আছে তারা কালেকশন করে নিয়ে যেত আর কি। হ্যাঁ, তো আমরা এটা আর কাজ করি না, এটাতে আসলে অনেক সময় লাগে, কারণ হচ্ছে যে জিনিসগুলো দরকার, যে জিনিসগুলো আমরা আমাদের কিনতে হয়, বা যে চিকেন বা অন্যান্য নুডলস ফাস্ট ফুডগুলো কিনতে হয়, ইনগ্রিডিয়েন্টস নাকি কি বলে, তো এগুলোতে আসলে বেশি দিন টিকে না। এই কারণে আমরা কন্টিনিউ করে নেই, কারণ অনেকটা যদি সেল না হয় তাহলে নষ্ট হয়ে যায় এবং লস পড়ে যায়, এই কারণে আমরা কন্টিনিউ করি নাই। তো এই বক্সটা আমরা ফেরত দেওয়ার জন্য অনেকবার বলেছি পান্ডাতে, কিন্তু তারা আর এখনো নিবে করে জিনিসটা এখনো ফেরত নিয়ে যায় নাই। জানি না ওরা কি কারণে নিয়ে যায় নাই বা কেন কি, অনেকবার বলেছি আমি। কি বলতেছো? রেখে দাও, লকেট না ওটা রাখো, কি কারণে হয়তো লাগবে, রাখো, এগুলো তাদের জিনিসপত্র। একটা
হাওয়াটা যেন বাইরে না যায়, রেখে দাও। হয়তো বা এটা হচ্ছে কোনোখানে একটু ঝুলে রাখার জন্য বোধহয়। তো এই হলো অবস্থা। আর এটা হচ্ছে সেই কারণেই আমরা, এটা হচ্ছে এই যে ইলেকট্রনিক্স কিচেন স্কেল, যাতে এই যে ইয়েগুলো রেসিপিগুলো ঠিক মতো হয়, যে মশলা বা নুন লবণ যা আছে সেগুলো ঠিক মতো পরিমাপ অনুসারে দিয়ে এইগুলো ফাস্টফুডগুলো তৈরি করা হয়। এই কারণে এটা কেনা হয়েছিল। তারপর থেকে এটারও কোনো কাজ নেই। ওকে, তো এটাও রেখে দাও ওইদিকে। এই যে ফেলে দাও, ওটা ফেলে দাও, ওটা নষ্ট হয়ে গেছে। কত ইয়েটা ফেলে দাও, ফালাও না। হ্যাঁ, ফেলে দাও। এগুলো শেষ বেটা, এগুলো খুলে রাখছি, কিন্তু এগুলো এমনি দেখেন এমনি কি অবস্থা, এমনি নষ্ট হয়ে যাচ্ছিল। ভিতরে তো লাগানোই নাই, লাগানোই হয়নি, তারপরে আমি খুলে রেখেছি, তারপরও এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ব্যাটারিগুলো। ওকে, তো অনেকক্ষণ বক বক করলাম। এই যে এগুলো হচ্ছে, না না না, এটা না, এটা হচ্ছে আসলে আমার আস্তে আস্তে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ফিল্টারের মুখ, এই যে ফিল্টারের যে এটা আছে তার মুখটা হচ্ছে এটা। আর এগুলো জানি কি কি ভাই, আর এগুলো এই যে অন্যটা করতে কি কিনছিল, এখানে কি কারণে কিনছিল আমি জানি না, এগুলো কি কাজে আসবে। আর এটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা আমি এনেছিলাম, আমি হচ্ছে লাঞ্চ নিয়ে যেতাম আর কি অফিসে, এই কারণে কেনা এটা। আমার মা বেঁচে থাকতে বলছিল যে তুমি এরকম একটা কিনো, এবং বিশেষ করে এই যে এই নামটা দেখে মিল্টন, ওই মিল্টনের ইয়েটা, মিল্টনের বক্সটা অনেক ভালো, এটা নিয়ে যাও বা এটা নিয়ে রাখো। তো আমি ওইটা নিয়ে রাখছিলাম। এটা রাখো, এটা রাখো, এটাও ওই যে ওটার সাথে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আর এখানে নাই কিছুই। ওকে, তো একটা দুইটা তিনটা থাক আমি হচ্ছে মোটামুটি খালি করলাম, ক্লিন করব। ক্লিন করার পরে তারপরে এই যে এগুলো আছে, প্লেটগুলো আছে, কোকার্সগুলো, এগুলো আস্তে 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 মুছে মুছে এগুলো আমি এখানে সাজিয়ে রাখবো। ওকে ওকে, এই যে এরপরে এটা একটু দূরে সরাই রাখি, তাহলে ভালো হবে। দেখি মোটামুটি ক্লিন করা শেষ। আর যে মোটামুটি একটা আমার ক্লিন করলাম, আর রুমে অনেকখানি পরিষ্কার করলো মুছে মুছে। তো এবার আমি হচ্ছে এই প্লেটগুলো আস্তে 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 একটু মুছে মুছে এখানে আর এখানে এগুলোতে সাজিয়ে রাখবো। ওকে, তো এগুলোতে এইদিকে রাখি। তো ভিউয়ার্স, আজকের হচ্ছে এটা একটা গুছানোর মোটামুটি শেষ, ঠিক আছে। তো ওকে, তো ভিউয়ার্স
আমি এই যে এটা বুদ্ধের যে ইয়েটা আছে, ঘরটা আছে, ওটাও আমি মোটামুটি মুছে টুছে দিলাম, যদিও এর আগে গত সপ্তাহে আমি ক্লিন করেছিলাম। তো এরপরে আগামী কালকে হচ্ছে এই বইয়ের থাকটা হচ্ছে, এই বইয়ের থাকটা এটা ক্লিন করতে হবে কালকে, আগামী কালকের প্রজেক্ট এটা। ওকে, তো ভিউয়ার্স এই যে আমাদের ডাইনিংটাও আমি গুছায় রাখলাম, একেবারে মানে ফিটপাট করে রাখলাম। যদিও তেমন থাকে না, ভাত খাওয়ার পরে কিন্তু এই কিছু প্ল্যান বেঁচে এলোমেলো করে, তো এই কারণেই আর কি থাকে না। তারপরেও যতটুকু পারে চেষ্টা করে বুঝলে একটু গুছিয়ে থাকার জন্য, পরিপাটি থাকার জন্য। ঠিক আছে, তো আজকের জার্নিটা, আজকের হোম ক্লিনিংটা, হোম ক্লিনিং তো না, এটা হচ্ছে আলমারি, এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে শোকেস ক্লিনিং। ওকে, তো ভিউয়ার্স আজকের ব্লগটা বুঝে থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে আগামী কালকে। টাটা, বাই বাই, নমস্কার।